আপনি কি কখনো কোনো গন্ডারকে পাখির মতো গান গাইতে শুনেছেন? অবিশ্বাস্য মনে হলেও জঙ্গল কাঁপানো অদ্ভুত এই প্রাণীটি অবিকল পাখির মতো কিচিরমিচির শব্দ করে কথা বলে। কিন্তু কেন এই প্রাণীটি সুর করে গান গায়? এটি হচ্ছে সুমাত্রান গন্ডার। গন্ডার প্রজাতির সবচেয়ে ছোট সদস্য, কিন্তু আকারে ছোট হলেও এই প্রাণীটি বৈশিষ্ট্য ও রহস্যময়তায় অন্য যে কোনো গন্ডারের চাইতে অনন্য। আর অবাক করার মতো ব্যাপার এই যে একসময় আমাদের পূর্বপুরুষরা চট্টগ্রামের ঘন জঙ্গলে শুনতে পেত এই লোমশ দানবের রহস্যময় গান। বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব গন্ডার পরিবারের সবচেয়ে প্রাচীন সদস্য সুমাত্রান গন্ডার সম্পর্কে। সুমাত্রান গন্ডারের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো এদের শব্দ করার ক্ষমতা। এরা অনেকটা তিমির ডাক বা পাখির কিচিরমিচিরের মতো শব্দ করে। বিজ্ঞানীরা একে বলেন ইজু ভলকানাইজেশনস। এরা মূলত ঘন জঙ্গলে বসবাস করে। ঘন রেইন ফরেস্টে দৃশ্যমানতা খুবই কম থাকে, তাই একে অপরকে খুঁজে পেতে বা নিজের অবস্থান জানাতে তারা এই উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে, যা বনের অনেক দূর পর্যন্ত শোনা যায়। এই শব্দ তৈরির দক্ষতার জন্য এরা পরিচিত গন্ডার জগতের কণ্ঠশিল্পী বা দ্য সিঙ্গিং রাইনো নামে। সুমাত্রান গন্ডারকে বলা হয় বর্তমান সময়ের সবচেয়ে প্রাচীন গন্ডার প্রজাতি। এরা প্রায় 20 মিলিয়ন বছর আগের প্রাগৈতিহাসিক উল্লি রাইনোর সবচেয়ে কাছের আত্মীয়। এদের দাঁতের গঠন এবং মাথার হাড়ের সাথে প্রাগৈতিহাসিক প্রাণীর হুবহু মিল পাওয়া যায়, যারা ডাইনোসর পরবর্তী যুগে পৃথিবীতে রাজত্ব করত। আর বিবর্তনের ধারায় এরা প্রায় অপরিবর্তিত, অর্থাৎ এদের দেখলে আপনি সরাসরি বরফ যুগের কোনো প্রাণীর ঝলক দেখতে পাচ্ছেন। অন্যান্য গন্ডার প্রায় লোমহীন হলেও সুমাত্রান গন্ডারের সারা শরীরে লালচে বাদামি রঙের লম্বা লম্বা লোম থাকে। বয়স বাড়ার সাথে সাথে এই লোম ঘন হতে থাকে। এই লোমগুলো কেবল সৌন্দর্যের জন্য নয়। এই গন্ডাররা যখন কাদার মধ্যে গড়াগড়ি দেয়, তখন এই লোমগুলো কাদার একটি পুরু স্তর শরীরে ধরে রাখতে সাহায্য করে। এই কাদার আস্তরণ তাদের শরীরের তাপমাত্রা কমিয়ে রাখে এবং বনের বিষাক্ত পোকামাকড় থেকে তাদের পাতলা চামড়াকে সুরক্ষা দেয়। সব গন্ডারের মধ্যে এরা আকারে সবচেয়ে ছোট। উচ্চতা মাত্র 1 থেকে 1.5 মিটার আর ওজন 500 থেকে 900 কেজি, যেখানে অন্যান্য গন্ডারদের ওজন প্রায় 2000 থেকে 2500 কেজি। কিন্তু ছোট হলেও এরা অত্যন্ত চটপটে। এরা অনায়াসেই সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় পাহাড়ি ঢাল বেয়ে উঠতে পারে। ইন্দোনেশিয়ার পাহাড়ি জঙ্গলে এদের বিচরণ বেশি। এদের চটপটে স্বভাবের কারণে এদের অনেকেই বলেন মাউন্টেন রাইনো। সুমাত্রান গন্ডার হলো এশীয় গন্ডারদের মধ্যে একমাত্র প্রজাতি যাদের 2টি শিং থাকে। এদের নাকের ওপর সারিবদ্ধভাবে 2টি শিং আছে। সামনের শিংটি বড় হলেও পেছনেরটি অনেক সময় কেবল একটি ছোট ঢিবির মতো হয়। এদের শিং কালো বা গাঢ় ধূসর রঙের হয়ে থাকে। সুমাত্রান গন্ডারদের বেঁচে থাকার জন্য লবণের খনি বা সল্ট লিকস খুঁজে বের করা অপরিহার্য। এটি এদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। জঙ্গলের যেখানে খনিজ লবণ পাওয়া যায় সেখানে এরা বারবার ফিরে আসে। তাদের খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যের জন্য এই লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা যেসব লতাপাতা বা ফলমূল খায় তাতে পর্যাপ্ত খনিজ থাকে না। শরীরের পুষ্টি ও হজম প্রক্রিয়া সচল রাখতে তারা বনের নির্দিষ্ট কিছু জায়গায় যায়, যেখানে মাটি থেকে প্রাকৃতিকভাবে খনিজ লবণ বেরিয়ে আসে। পুরুষ গন্ডাররা এই সল্ট লিকগুলোর আশেপাশে নিজেদের এলাকা নির্ধারণ করে রাখে। অনেক সময় একটি গন্ডার মাসের পর মাস কেবল এই লবণের সন্ধানে মাইলের পর মাইল পথ পাড়ি দেয়। একসময় এই লোমশ গন্ডারগুলো বাংলার গভীর বনাঞ্চলে স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। 19 শতকের মাঝামাঝি পর্যন্ত সুমাত্রান গন্ডার বাংলাদেশের 2টি প্রধান অঞ্চলে বেশ ভালো সংখ্যায় ছিল, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি
এবং বান্দরবনের গভীর বনাঞ্চল ছিল এদের প্রধান বিচরণস্থল। পাহাড়ি ঢাল বেয়ে ওঠার অসাধারণ ক্ষমতার কারণে এরা এই অঞ্চলের উঁচু পাহাড়ি জঙ্গলে স্বাচ্ছন্দ্যে থাকত। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বা বিংশ শতাব্দীর একদম শুরুতে এরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায়। ধারণা করা হয় 1900 সালের পর বাংলাদেশের ভূখণ্ডে এই প্রজাতির গন্ডারের আর কোনো দেখা মেলেনি। এদের বিলুপ্তির পেছনে অনিয়ন্ত্রিত শিকার, বাসস্থান ধ্বংসসহ বেশ কিছু কারণ থাকলেও সবচেয়ে বড় কারণ হলো খাদ্য ও খনিজ লবণের অভাব। পাহাড়ি বনাঞ্চল ধ্বংস হওয়ার কারণে এদের প্রিয় সল্ট লিক বা লবণের আধারগুলো মানুষের দখলে চলে যায়। প্রয়োজনীয় খনিজ লবণ না পেয়ে এবং দীর্ঘ পথ পাড়ি দিতে না পেরে এদের প্রজনন ক্ষমতা কমে যায় এবং এরা সংখ্যায় দ্রুত হ্রাস পায়। সুমাত্রান গন্ডাররা সাধারণত 3 থেকে 4 বছরে একটি বাচ্চা দেয়। শিকারের হার যখন প্রজননের হারকে ছাড়িয়ে যায় তখনই একটি প্রজাতি খুব দ্রুত বিলুপ্তির পথে এগিয়ে যায়। বাংলাদেশ থেকে বিলুপ্তির পর এখন এদের পৃথিবী থেকেই বিলুপ্তির আশঙ্কা তৈরি হয়েছে। সুমাত্রান গন্ডার এতটাই বিরল যে বর্তমানে পৃথিবীতে যতগুলো বাঘ বা পান্ডা আছে তার চেয়েও এদের সংখ্যা অনেক কম। মাত্র 30 থেকে 80টি গন্ডার এখন অবশিষ্ট আছে। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি যে কিনা গান গায় আর যার শরীরে মিশে আছে বরফ যুগের ইতিহাস, সে কি আমাদের চোখের সামনেই হারিয়ে যাবে, নাকি আমরা পারবো এই ছোট্ট লোমশ দানবকে রক্ষা করতে? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।